হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস নিয়ে কিছু বলার জন্য। আপনারা সবাই জানেন বাংলাদেশের একটি সুন্দর দর্শনীয় স্থান হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। অনেকেরই স্বপ্নের জায়গা, অনেকেই ঘুরতে গেছেন, অনেকেরই এখনই ঘুরে দেখা হয়নি এই সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস 1890 সালে এই সেন্ট মার্টিন দ্বীপে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের ফ্যামিলি বসতি স্থাপন করে। এরপর ধীরে ধীরে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। প্রথমে এই দ্বীপে কিছু কেয়া এবং পাম গাছ ছিল। আস্তে আস্তে এই দ্বীপে ধীরে ধীরে নারকেল গাছ বাড়তে শুরু করে এবং দ্বীপের একটা বড় অংশ জুড়ে নারকেল গাছে পরিণত হয়, নারকেল গাছের বনে পরিণত হয়। এই দ্বীপের একটি অংশ নাম জিঞ্জিরা দ্বীপ নামেও পরিচিত হয়। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার থেকে 8 কিলোমিটার পূর্বে নাফ নদীর মোহনায় এই সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ পুরোপুরি 8 কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকার বেষ্টিত একটি দ্বীপ। বাংলাদেশে 36টি দ্বীপের মধ্যে এটি একটি অন্যতম বড় দ্বীপ এবং সুন্দরতম একটি দ্বীপ। এর দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। আপনারা সবাই জানেন যে এটি একটি প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপকে 3টি ভাগে ভাগ করা হয়। এর দক্ষিণ ভাগ হচ্ছে দক্ষিণ পাড়া, আর উত্তর ভাগ হচ্ছে উত্তরপাড়া নারিকেল জিঞ্জিরা, কারণ উত্তর সাইডে নারিকেলের প্রচুর বাগান রয়েছে। আর মাঝখানের সরু অংশটার নাম হচ্ছে গলাচিপা। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাইডের কিছু অংশ গ্যাপ রেখে প্রায় 100 থেকে 500 বর্গমিটার একটা দ্বীপ আছে। এটাকে বলা হয় সেরা দ্বীপ। সেরা দ্বীপের কারণটা হচ্ছে যে এটি সেন্ট মার্টিন দ্বীপের সাথে সংযুক্ত না। বলা যায় যে একটা অংশ সিরে আরেকটা অংশ থাকার কারণে এই জায়গাটির নাম হয়েছে সেরা দ্বীপ। এই সেরা দ্বীপ নিয়ে আমার লাইফের একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। আর সেন্ট মার্টিন এই পর্বে সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস নিয়ে যেহেতু বলছি, আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপ একটা প্রবাল দ্বীপ। ধীরে ধীরে এই প্রবালের সংখ্যাটা কমে যাওয়ার কারণে এবং আশঙ্কাজনক পর্যায়ে আসার কারণে বাংলাদেশের সরকার এখানে ভ্রমণ পিপাসুদের জন্য সীমিত করে দিয়েছে। আপনারা জানেন যে এখানে আগের মতো ব্যাপক হারে ভ্রমণ করা যায় না। এখানে কিছু সিস্টেম মেনে কিছু ক্রাইটেরিয়া ফলো করে আপনার আগাম বুকিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বর্তমানে ভ্রমণ করতে হয়। কাজে আপনাদেরকে বলবো যে সেন্ট মার্টিন দ্বীপের ভ্রমণের জন্য একটা প্রস্তুতি নিয়ে আপনারা অবশ্যই যাবেন। আর আমি আমার ট্রাভেল এজেন্সি থেকে আমি সেন্ট মার্টিন দ্বীপের ভ্রমণ সংক্রান্ত কিছু কাজ করে থাকি। আপনাদের যে কোনো তথ্য দিয়ে আমি সহযোগিতা করতে পারবো। আপনারা আমাকে রিপ্লাই দিলে আপনারা কীভাবে সেন্ট মার্টিন দ্বীপে ভালোভাবে ভ্রমণ করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব। আজকে এ পর্যন্তই। আমি খুব ছোট করে সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস বলেছি। আর নেক্সট পর্বে আমি আপনাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে নেওয়া আমার জীবনে একটি সুন্দর গল্প আপনাদেরকে উপহার দেব। আশা করি সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।